এখনো মীমাংসা হলো না যুদ্ধের। কুন্তি কি বলবেন যুধিষ্ঠির, ভীম, অর্জুনকে যে কর্ণ তাদের জ্যেষ্ঠ ভ্রাতা? কর্ণের মন কি টলবে? আচ্ছা, এখনো কি কিছু ঘটতে পারে না যাতে কুরুকুল রক্ষা পায়? কে যেন আসছেন এদিকে, মন্থর পায়ে সতর্কভাবে রাজপথ ছেড়ে বনপথের মধ্যে দিয়ে। বাতাসে পাচ্ছে সুঘ্রাণ। কে হতে পারেন এই পদ্মগন্ধা নারী? কর্ণ, কর্ণ, তুমি পাঞ্চালী? তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ, কেননা লোকে জানে আমি তোমার শত্রু। হয়তো তুমিও তাই ভাবো। দ্রুপদ কন্যা, যার চিন্তা আমাকে বহু রাত্রে বিনিদ্র রেখেছিল, দিনের পর দিন অশান্ত, অপমানে দগ্ধ, প্রতিশোধ স্পৃহায় অস্থির। ভাবিনি সে তোমাকে আবার চোখে দেখব। হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি। তোমার ইচ্ছে হলো? স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে। সুন্দর এই বনভূমি, মাঝে মাঝে গুঞ্জন পতঙ্গের, মাঝে মাঝে মর্মর পল্লবের, তাছাড়া আর শব্দ নেই। সম্ভব নয় কি কর্ণ? সম্ভব নয় কি এখানে এই আকাশের তলে নির্জনতায় তোমার আর আমার মধ্যে প্রীতি বিনিময়? মধুময় তোমার বাক্য দ্রৌপদী, কিন্তু দুঃখ এই, শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী, শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয়, পল্লবের মর্মর দিয়ে নয়। আছে রাজধানী, প্রাসাদ, আছেন রাজন্যেরা, আছে চক্রান্ত, সংঘর্ষ, অস্ত্রের ঝঞ্ঝনা। নিজেকে সময় দেয় না স্তব্ধতার জন্য, সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে। সেই জন্যই কর্ণ, সেই জন্যই, যেহেতু সময় এত অল্প, যেহেতু সময় আর নেই কর্ণ, মন্ত্রণা সভা বিফল হলো। এবারে যুদ্ধ আসন্ন, অনিবার্য। কিছু বলছো না? যদি অনিবার্য হয়, মন্তব্য অবান্তর। 13 বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায়। অহর্নিশ লালন করেছি ইচ্ছা, দুর্যোধনের উরু চূর্ণ হবে, দুঃশাসনের বাহু ছিন্ন হবে আমার আনন্দ। মনে মনে বলেছি, হে যুদ্ধ, হে পাপনাশন, ভীষণ অগ্নিকাণ্ড, দেখা দাও, উদিত হও রক্তবর্ণের উদ্ধার। কিন্তু আজ যুদ্ধের পূর্বক্ষণে এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয়। সংশয়? সংশয় কেন? পাছে পাণ্ডবের পরাজয় ঘটে। কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত। আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহু দূরে ছাড়িয়ে এলো। দুঃশাসনের বাহু ছিন্ন, দুর্যোধনের উরু চূর্ণ, কিন্তু শুধু তাই নয়,
আরো হবে, আরো অনেক, যা আমি চাইনি, এখনো চাই না। কিন্তু আমার মনে প্রশ্ন এই কর্ণ, তুমি কুরু বংশের কেউ নও, কোন রাজবংশের কেউ নও। এই যুদ্ধে তোমার স্থান কোথায়? আমার মর্ম কথা তুমি প্রকাশ করলে পাঞ্চালী। আমিও তাই ভাবি মনে মনে, আমি কে? পাণ্ডব নই, কৌরব নই, এক অনাহত অতিথি আমি হস্তিনাপুরে। আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি সুতপুত্র হয়েও, চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে কোনো একদিন কোনো এক স্বয়ম্বর সভায়। অর্জুনের প্রতিদ্বন্দ্বী? অথচ মাঝে মাঝে অদ্ভুত ভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয়। একটা নতুন কথা শোনালে তুমি পাঞ্চালী। এ কথা কেউ আগে তোমাকে বলেনি। তোমার হাসিতে, হাতের ভঙ্গিতে, কখনো তোমার কণ্ঠস্বরে ওষ্ঠ রেখায় স্পষ্ট নয়, কিন্তু আচম্বিতে ধরা পড়ে সাদৃশ্য, যেন দুই ভাই, তুমি আর অর্জুন। তোমার কল্পনা শক্তি প্রখর পাঞ্চালী। সুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য। কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয়, স্বতঃস্ফূর্ত, আকস্মিক, কোনো কৌলিন্য। আমি আজ তাই দেখছি তোমার মধ্যে। সত্যি বলতে তোমাকে আমি এই প্রথম দেখলাম। এর আগে স্বয়ংবর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে, আমি দেখেছিলাম শুধু এক ঝলক উজ্জ্বলতা, এক দীপ্ত পুরুষের আভাস মাত্র। কেননা তখনই পুরোহিত আমার কানে কানে বললেন, ইনি সুতপুত্র, তোমার বরণীয় নন। আমি নামিয়ে নিলাম চক্ষু, বুঝলাম তুমি ফিরে যাচ্ছ। তুমি যখন দ্বার পথে, আমার দৃষ্টি তোমার দিকে ছুটে গেল, সেই মুহূর্তে তুমি নিষ্ক্রান্ত হলে। কর্ণ, দীর্ঘশ্বাস কেন? ভালো নয় পাঞ্চালী, ভালো নয় নতুন করে সেই বেদনা জাগানো, নতুন করে সেই জ্বালা, সেই প্রতিকারহীন অবিচার। দ্রুপদ কন্যা ফিরে যাও। তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। এখনো জ্বালা? এতদিন পরেও দূত সভায় তোমার প্রতিশোধ কি পূর্ণ হয়নি? তোমার মনে আছে? মনে আছে দূত সভায় আমি কি 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 বলেছিলাম, কি করেছিলাম? আমি ছিলাম উদ্ভ্রান্ত, তোমাকে লক্ষ্য করিনি। আমারও স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম। চোখে তোমার অশ্রুর বন্যা, চোখে তোমার রোষাগ্নি, বিস্ত্রস্ত কেশ, বিশৃঙ্খল বসন, লজ্জায় তুমি উজ্জ্বলতর, অপমানে দেবীপ্যমান, লেলিহান বহ্নি শিখার মতো সুন্দর। আর সেই মুহূর্তে আমারও শানিত হলো প্রজ্জ্বলন। আমার মস্তক যেন দীর্ণ, আমার চিন্তায় অন্ধকারে, আমার স্নায়ুতন্ত্রে কম্পমান, উন্মাদনা, কামনা, ক্রোধ, দুঃখ, সব একসঙ্গে। আর তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম, যেন মদিরায় মত্ত উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্যে আমার নক্কার। শুধু এটুকু জানি, আমার সেই অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি, কেউ না। থাক করল, অতীত আর আলোচ্য নয় এখন, কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার, ওই যাকে অবিচার বললে তুমি, তার দৃষ্টান্ত শুধুই কি আমার স্বয়ংবর সভা? তুমি দুর্যোধনকে বলো তোমার সুহৃদ, কিন্তু কি পেয়েছো তুমি তার কাছে? এখন তো রাজত্ব। বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান? তোমার যুক্তি আমি মানতে বাধ্য পাঞ্চালী, কেননা কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না।
কি ভাবো সম্ভব নয়, বিশ্বাস্য নয়, তবুও ধরা যাক দৈবাৎ যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে, তুমি অংশ পাবে রাজত্বের। ভরত বংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ। তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার? যে পক্ষেরই জয় হোক তোমার কিছু এসে যায় না? আবার আমার মর্ম কথা তোমার মুখে শুনলাম পাঞ্চালী। আমি জানি তোমার অধর্ম হবে দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও। রাবণ ভ্রাতা বিভীষণকে আমি প্রবঞ্চক বলি, কিন্তু আছে এক অন্য পথ, তৃতীয় পথ। সপক্ষে নয়, বিপক্ষে নয়, বিবেক্ত, ত্যাগ নয়, অত্যাগ নয়, নির্লিপ্তি। কেউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো। আমার বিশ্বাস শাস্ত্রে তোমাকে সমর্থন করবে। দেখছি তুমি কৃষ্ণের কথাই বিশ্বাসী নও, পাণ্ডবের জয়ে তুমি সন্দিহান। অন্তত নিশ্চিত জানি কৌরব পক্ষের নেতৃগণের নিপাত। আর তাই বলি, যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই, স্বার্থ নেই, তাতে যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ? তোমার বাগ্মিতায় আমি মুগ্ধ পাঞ্চালী। কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। তবু ভেবে দেখো, যদি তুমি রণস্থলে অস্ত্র হাতে নিয়ে পাণ্ডবের প্রতিপক্ষ হও, তাহলে নিশ্চিত যেন অর্জুন তোমাকে সংহার করবেন কর্ণ। ওই তোমার তৃপ্ত শির লুটিয়ে পড়বে রক্তময় কর্তমে। আমি সত্য বলব, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেই জন্য কর্ণের আত্মাহুতি আমার মনে হয় নিতান্তই অনর্থক। কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কর্ণবধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? তুমি কি তাহলে মৃত্যুপণ করেছ? এই সুন্দর পৃথিবীতে, এই রৌদ্রালোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ নেই যাকে তুমি ভালোবাসো? আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী, আমি আয়ুর ভিক্ষুক নই। কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু। আমি চাই যুদ্ধের পরে যখন অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না, তোমার সঙ্গে পঞ্চপাণ্ডবের মৈত্রী। আমার স্বামীদের যিনি শহীদ, আমিও তাকে বন্ধু বলে মানি। কর্ণ, আমি তোমার বন্ধুতা চাই। আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, বিপর্যস্ত রাষ্ট্র, আর তারপর পঞ্চপাণ্ডবের সঙ্গে মৈত্রী, দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা, এই অধীরত পুত্র বৈকর্তন। পাণ্ডবের আর কে? কেউ না। আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম? শুধু বন্ধু? না না না, এই আমার উত্তর পাঞ্চালী না। তুমি জেনো আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত। আমার সব অস্ত্র নিয়ে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দুর্যোধনের জন্য নয়, কিন্তু যেহেতু তাতেই আমার সার্থক। এত প্রবল তোমার রণলিপ্সা? মহত্তম সেই যুদ্ধ, যা নিঃস্বার্থ, বিশুদ্ধ সেই চেষ্টা, যা নিষ্ফল। আজ পাণ্ডবের জয়োৎসব, কৌরবের জয়োৎসব। আকাঙ্ক্ষায় আশঙ্কায় তারা চঞ্চল। পাঞ্চালী, পাঞ্চালী, তুমিও তাই। শুধু আমি ইচ্ছাই, শঙ্কার, শুধু আমি অনাবিল ভাবে প্রস্তুত। তুমি জেনো আমি দুর্যোধনের যন্ত্র নই, কেউ মিত্র নয় আমার, কাউকে আমি আমার শত্রু বলে ভাবি না। আমি স্বাধীন, আমি নিঃসঙ্গ। দেখছি তোমার কুখ্যাতি মিথ্যা নয়, তুমি দাম্ভিক।
তুমি স্বেচ্ছাচারী। ভাবতে পারিনি ধ্রুপদ কন্যা, আমিও তোমার সেবক হতে পারি কোনোদিন, তাও বিনা ত্যাগে বিনা শ্রমে, শুধু নিশ্চেষ্ট থেকে, শুধু দিন যাপন, শুধু প্রাণ ধারণ করে। অনিবার্য তোমার পতন, আমার দুঃখ তোমার জন্য। পাণ্ডব পত্নী, বিজয়িনী হও। তিনি জয়ে চান না, তবু যোগ দেবেন যুদ্ধে। কে যেন আসছেন, মনে হয় কৃষ্ণ। শুনেছি তিনি সন্ধে চান। জানি না, আমরা উদ্ভ্রান্ত। ওই এলেন তিনি, দেখা যাক।